এর আগের ভিডিওতে আমরা কোনো বক্রের স্পর্শক ও অভিলম্ব কি জিনিস সেটা দেখেছিলাম। সেই স্পর্শক ও অভিলম্বের যে সমীকরণ সেটাও কি হয় সেটাও আমরা জেনেছিলাম। কি করে কোনো একটি বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হয় সেটাও শিখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কোনো একটি বক্রের কোনো একটি বিন্দুতে কি করে অভিলম্ব তৈরি করতে হয় বা কি করে অভিলম্বের সমীকরণ পাওয়া যায় সেটা আমরা শিখব। তো চলো আমি এখানে একটা কোশ্চেন নিয়েছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই পরাবৃত্তের এ সেক থিটা কমা বি ট্যান থিটা বিন্দুতে আমাকে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এই কথাটা কিন্তু এখানে মিটে গেছে, অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তোমরা কিন্তু মনে রাখবে এটা আমরা যেটা করব সেটা হলো অভিলম্বের সমীকরণ নির্ণয়। হ্যাঁ, কোন বিন্দুতে? এই বক্রের এ সেক থিটা কমা বি ট্যান থিটা বিন্দুতে। দেখো প্রসেস সেম, প্রসেসে কোনো চেঞ্জ হবে না। তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা, আগের ভিডিওটা দেখো, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আমরা এখানেও সেম কাজ করব, যে বক্রটা দেবে আমরা এক কাজ করব, তার একটা ইকুয়েশন নাম্বার দেব, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই যে বক্র এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এরপর কি করেছিলাম? এরপর আমরা লিখেছিলাম যে 1 নং বক্রের বা 1 নং কে কি করতে হতো? আমাদের অবকলন করতে হতো। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, তাই না? তাহলে 1 নং কে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে আমরা কি করব? 1 নংকে এক্স এর সাপেক্ষে অবকলন করব। আচ্ছা, আগের দিন তোমাদের আমি বলেছিলাম যে এই রকম আকার থাকলে না তোমাদের এটাকে ডেরিভেটিভ করতে একটু অসুবিধা হতে পারে। তার জন্য তোমাদের কি বলেছিলাম, এটাকে বুদ্ধি করে আগে একটু সাজিয়ে নিবে। লসু করবে, এ স্কয়ার বি স্কয়ার উপরে গেলে কত হচ্ছে? এটা বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস কত হচ্ছে? এ স্কয়ার ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1। এখান থেকে যদি আমরা ইমপ্লাই করি কি পাবো? বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার, তাই না? তাহলে আমরা এক কাজ করি, এখন এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ ভাববো। হ্যাঁ, একই তো জিনিস না, এটাকে জাস্ট আমরা লসু করলাম। তো আমরা এক কাজ করব, এখন এই সমীকরণটাকে 1 নাম্বার ভেবে, এটাই 1 নাম্বার ধরুন। হ্যাঁ, এই সমীকরণটাকে 1 নাম্বার ভেবে এটাকে তো আমরা অসুবিধা হলে মিটিয়ে দাও, এর আমরা অবকলন করব। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি x এর সাপেক্ষে অবকলন করি তাহলে কি হবে গো? বি স্কয়ার তো ধ্রুবক, এটা বসে যাবে। এক্স স্কয়ারের ডেরিভেটিভ যেহেতু আমরা x এর সাপেক্ষে করছি হবে 2x মাইনাস a স্কয়ার ধ্রুবক বসে যাবে, y স্কয়ারের ডেরিভেটিভ হবে 2y আর হবে dy বাই dx সমান সমান ডান দিকে দেখবে ধ্রুবক পদ আছে, মানে কত হবে? এটা 0। এখান থেকে আমাদের কি করতে হয়? dy বাই dx বের করতে হবে। dy বাই dx এর মান কত হবে? dy বাই dx এর মান হচ্ছে মনে হয়, এটা ক্যালকুলেশন করলে 2x ডিভাইডেড বাই, সরি 2x না, এটা হবে তোমার বি স্কয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কয়ার ওয়াই। তোমরা কিন্তু সলভ করে দেখে নিতে পারো, যেটা ক্যালকুলেশন করলে ডিওয়াই বাই ডিএক্স এর মান হবে বি স্কয়ার এক্স বাই এ স্কয়ার ওয়াই। এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসবে, স্যার আপনি যখন বলেছিলেন যে স্পর্শের ক্ষেত্রে প্রবণতা, আমি কিন্তু লিখে দিচ্ছি, হ্যাঁ, স্পর্শকের ক্ষেত্রে প্রবণতা আপনি লিখেছিলেন ডিওয়াই বাই ডিএক্স বের করতে হয়, আর সেটা কোন পয়েন্টে? অ্যাট দ্য পয়েন্ট x1, y1। মনে পড়ছে? আর সেই ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ হয় y মাইনাস y1 dy বাই dx অ্যাট দ্য পয়েন্ট x1, y1, এখানে x মাইনাস x1। এটা ধরে ধরে আমরা স্পর্শ সমীকরণ বের করা শিখেছি। কিন্তু স্যার আপনি তো এটাও বলেছেন যে বিন্দুতে আমরা স্পর্শক বের করছি, এই যে x1, y1, ছবিটা এখানে তো আঁকছি আমি, যে বিন্দুতে আমরা স্পর্শক বের করছি x1,
কমা y1, সেই বিন্দুতেই তো আমরা অভিলম্বের সমীকরণ তৈরি করতে পারি, তাই না? তাহলে সেই বিন্দুতে যদি আমরা অভিলম্ব তৈরি করি, সেই ক্ষেত্রে বলেছিলেন আপনি প্রবণতা কত হবে? সেই ক্ষেত্রে প্রবণতা হবে dy বাই dx, না dx বাই dy, আর সামনে একটা মাইনাস অ্যাট দ্য পয়েন্ট x1, y1, সেম জিনিসই হবে, কিন্তু dy বাই dx এর বদলে কি dx বাই dy করতে হবে, আর সামনে একটা মাইনাস হবে। আর এই ক্ষেত্রে আপনি বলেছিলেন অভিলম্বের সমীকরণ হবে y মাইনাস y1 মাইনাস এই যে প্রবণতা আপনি লিখেছেন dx বাই dy অ্যাট দ্য পয়েন্ট x1, y1, আর এখানে x মাইনাস x1, তাই না? তাহলে তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন আসবে যে স্যার, স্পর্শকের ক্ষেত্রে তো প্রবণতা dy বাই dx ছিল, আপনি dy বাই dx বের করেছিলেন, কিন্তু অভিলম্বের ক্ষেত্রে প্রবণতা তো মাইনাস dx বাই dy, তাও কেন আপনি dy বাই dx বের করলেন? কেন বের করলাম? কারণ আমি যদি dy বাই dx পেয়ে যাই, তাহলে এখান থেকে তো আমি dx বাই dy আরামসে বের করতে পারবো। কি করব? এটাকে উল্টে দেব, a স্কয়ার y বাই b স্কয়ার x। বুঝতে পারলে? তাহলে এবার আমরা আরামসে প্রবণতা বের করতে পারবো, কিন্তু কোন বিন্দুতে প্রবণতা বের করবো? যে বিন্দুতে অভিলম্বের সমীকরণ চেয়েছে, তাই না? তাহলে কোন বিন্দুতে? a sec থিটা, b tan থিটা বিন্দুতে অভিলম্বের প্রবণতা কি হবে? অভিলম্বের প্রবণতা মাইনাস dx বাই dy at the point a sec থিটা, b tan থিটা। তাহলে কি করব আমরা? কিচ্ছু করব না, যে dx বাই dy বেরিয়েছে তার সামনে একটা মাইনাস, আর সেটা কোন বিন্দুতে? a sec থিটা, b tan থিটা, তাই না? তার মানে y এর বদলে বসবে হলো b tan থিটা, আর x এর বদলে বসবে হলো a sec থিটা। তাহলে এটা যদি কাটাকাটি করি, একটা একটা এখানে b কেটে গেল, একটাই কেটে, তাই না? তাহলে থাকছে মনে হয় উপরে a tan থিটা বাই b sec থিটা। তাহলে আমরা দেখো এই যে a sec থিটা, b tan থিটা, এই বিন্দুতে অভিলম্বের প্রবণতা বের করলাম। তো এবার আমাদের কি করতে হবে? ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করতে হবে, তার সূত্র তো আমরা জেনে গেছি। তাহলে চলো এখন আমরা ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণ তৈরি করব। তাহলে কি করব এখন আমরা? যে a sec থিটা, b tan থিটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি সূত্র হবে? y মাইনাস y1, এখানে কি মাইনাস dx বাই dy এট দ্য পয়েন্ট a sec থিটা, b থিটা, তাই না? মানে এই প্রবণতাটা বসে যাবে, কত হবে? মাইনাস a tan থিটা বাই b sec থিটা। কি আবার আলাদা করে মাইনাস দিয়ে যেও না কিন্তু, হ্যাঁ, কারণ আমি একদম কিন্তু মাইনাস নিয়েই বের করেছি প্রবণতা, মাইনাস dx বাই dy, হ্যাঁ। তো একবারে প্রবণতাটা এখানে বসতে আমি পুরোটাই কিন্তু প্রবণতা মানে, হ্যাঁ, ইন্টু কি হবে? x মাইনাস x1 বলতে a sec থিটা। এবার এক কাজ করবো, না কোনাকুনি গুণ করব। তাহলে একে যদি এ দিয়ে কোনাকুনি গুণ করি, কত হবে? y b sec থিটা মাইনাস b স্কয়ার tan থিটা ইন্টু sec থিটা সমান সমান মাইনাস a x tan থিটা প্লাস a স্কয়ার tan থিটা sec থিটা, তাই না?
এরপর কি বলছিলাম, এক্স আর ওয়াই কে একদিকে আনতে হয়, তো এটা কত হচ্ছে ওয়াই বি সেক থিটা প্লাস এ এক্স ট্যান থিটা, বাকিটাকে অন্যদিকে হটিয়ে দিতে, তাহলে ওদিকে গেলে কত হবে, এটা বি স্কোয়ার ট্যান থিটা সেক থিটা প্লাস এ স্কোয়ার ট্যান থিটা সেক থিটা। বুঝতে পারলে? আরেকটু যদি খুব ভালো মতো লিখতে যাও তাহলে কিছুই না, এটা কত হচ্ছে ওয়াই বি সেক থিটা যোগ এক্স এ ট্যান থিটা, এখানে মনে হয় সেক থিটা ইন্টু ট্যান থিটা কমন যাচ্ছে, দেখো সেক থিটা ইন্টু থাকছে কত বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাই হবে অভিলম্বের সমীকরণ। এবার তুই ভাবতে পারো স্যার এই দিকটা তো মিলে যায় ইকুয়েশনের সঙ্গে, কই মিললো? দেখো সবসময় মিলে না, এগুলা বেশিরভাগ স্পর্শকের সঙ্গে সময় মিলে, অভিলম্বের সময় ওইটা মিলে না, ডান দিকের পার্টটা। তো এটাই তোমার কাছে যেটা এসে অভিলম্বের সমীকরণ। বুঝতে পারলে? তাহলে চলো আরো দু একটা এক্সাম্পল দেখি অভিলম্বের। আবার একটা এক্সাম্পল নিয়েছি, এর আগের ভিডিওতে যেমন নিয়েছিলাম এক্স ওয়াই বিন্দুতে, মনে পড়ছে তো? তো সেম একটা এক্সাম্পল নিয়েছি, হ্যাঁ, যাতে তোমাদের ব্যাপারটা আরেকবার ডিপলি ক্লিয়ার হয়ে যায়। তাহলে কি করব, এই ইকুয়েশনটাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো, 1 নাম্বার। আচ্ছা, এটাকে আমি আগেই তোমাদের লসগু করে দিচ্ছি, এটাকে 1 নাম্বার দেওয়ার আগে এটা লসগু করে দেখবে, এটা হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার যোগ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে 1 নাম্বার দিলাম। এবার আমরা কি করব, 1 নংকে অবকলন করব কার সাপেক্ষে, অবকলন করে পাই কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, হ্যাঁ, পাই এক্স এর সাপেক্ষে। তাহলে কত হবে, এটা বি স্কোয়ার ধ্রুবক বসে যাবে, এক্স স্কোয়ারের জন্য 2x, এ স্কোয়ার ধ্রুবক বসে যাবে, ওয়াই স্কোয়ারের জন্য 2y, আর ডিওয়াই বাই ডিএক্স সমান সমান এটার জন্য কত হবে 0। এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মান বেরিয়ে যাবে, কত হবে ডিওয়াই ডিএক্স এর মান, এটা হবে মাইনাস বি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার ওয়াই, এটা হলো ডিওয়াই বাই ডিএক্স এর মান বেরিয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করি, এই যে ডিওয়াই বাই ডিএক্স এটা তো আমাদের অভিলম্বের ক্ষেত্রে দরকার নেই, আমাদের অভিলম্বের ক্ষেত্রে কি দরকার, ডিএক্স বাই ডিওয়াই, সেটা বের করে নিই। মাইনাস কত হবে, এটা উল্টে যাবে এ স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স। এবার আমরা কি লিখবো, কোন বিন্দুতে প্রবণতা, এক্স কমা ওয়াই বিন্দুতে প্রবণতা কি হবে, কার প্রবণতা, অভিলম্বের, হ্যাঁ এটা লিখতে ভুলে গেছিলাম, অভিলম্বের কি হবে, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, কোন পয়েন্টে, এক্স কমা ওয়াই পয়েন্টে যে উল্লেখ করেছে। তাহলে কি করব আমরা, কিছুই না, মাইনাস এই যে ডিএক্স বাই ডিওয়াই, এক্স এর বদলে এক্স, ওয়াই এর বদলে ওয়াই, মানে যা আছে তাই বসে যাবে, তাই তো? তাহলে এবার এক কাজ করি, আমরা সেম বিন্দুতে, মানে কত, এক্স কমা ওয়াই বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করব, অভিলম্বের সমীকরণ। আচ্ছা, এই ক্ষেত্রে এক জিনিস আমাদের কি লক্ষ্য রাখতে বলেছিলাম, আমাদের যে চলমান যে চলরাশিগুলো, যেটা আমি তোমাদের বলেছিলাম মনে পড়ছে তো, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, তো এই ক্ষেত্রে আমরা ক্যাপিটাল এক্স ধরবো ওটাকে, যেমন সরি 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 ওখানে যেমন আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান করতাম, যেহেতু ওয়াই ওয়ান পয়েন্টটা নিজে এখন ওয়াই, সেই ক্ষেত্রে কি বলছিলাম, এই নামকরণটাকে ক্যাপিটাল দিতে, তাই না? তাহলে এটা কি বলবো, ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে এখানে কি স্মল ওয়াই, কারণ আমাদের যেহেতু এই বিন্দুতে বের করতে দিচ্ছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু বলতে আমরা এখন কোনটাকে বুঝছি, এক্স ওয়াই বিন্দুকে বুঝছি, সেটা কি লিখবো, ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে এই ওয়াই সমান কি হবে, প্রবণতাটা বসে যাবে, বের করা আছে, আর এখানে কি হবে, ক্যাপিটাল এক্স মাইনাস এক্স ওয়ান বলতে কি এক্স।
দিয়ে এটা কোনাকুনি গুণ করে যেটা আসবে সেটাই উত্তর। হ্যাঁ, তো আমি এটাকে একটু স্টেপ জাম্প করে একবারে লিখছি। হ্যাঁ, ক্যাপিটাল ওয়াই বি স্কোয়ার এক্স প্লাস ক্যাপিটাল এক্স এ স্কোয়ার ওয়াই, তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। আর এদিকে একটা হবে তোমার মাইনাস মাইনাস এ প্লাস, তো এটা আসবে এক্স ওয়াই বি স্কোয়ার প্লাস এক্স ওয়াই এ স্কোয়ার। হ্যাঁ, তোমরা ক্যালকুলেশন ভালো মতো করবে, দেখবে এটাই আসবে। তাহলে এখানে হবে ক্যাপিটাল ওয়াই বি স্কোয়ার এক্স ক্যাপিটাল এক্স এ স্কোয়ার ওয়াই, কিছু না কোনাকুনি গুণ করে আমি ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই কে একদিকে আনলাম। হ্যাঁ, বাকি আর কিচ্ছু করিনি। আর এখান থেকে এক্স ওয়াই কমন নিলাম, থাকলো বি স্কোয়ার যোগ এ স্কোয়ার। এটাই হলো এক্স কমা ওয়াই বিন্দুতে অভিলম্বের সমীকরণ। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। চলো এবার আমরা এই অঙ্কটা করি। হ্যাঁ, বলছে এক্স সমান সমান যদি এত হয়, ওয়াই সমান সমান যদি এত হয়, তাহলে এই বক্রের টি বিন্দুতে আমাকে টি ইজ ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ তৈরি করতে হবে। তো এই রকম অঙ্ক কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি, মনে আছে তো স্পর্শকে? তাও আমি তোমাদের অবিলম্বে আরেকবার করাচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। আচ্ছা, কি করতে বলেছিলাম? এই যে এটাকে 1 নম্বর দিতে বলেছিলাম, আর এই 1 নম্বর থেকে আমাদের কি বের করতে হবে? dx বাই dt। কেন? আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এক্সটা প্যারামিটার কি আছে? টি আছে, তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। কি করে করব? এ ধ্রুবক, 2 ও ধ্রুবক, cos t এর জন্য হবে মাইনাস sin t, আর যেহেতু টি এর রেসপেক্টে করি তাহলে কত হবে 1, তারপরে কি হবে প্লাস cos t এর ডেরিভেটিভ করলে কি হবে মাইনাস sin 2t, আর এই 2t এর জন্য কত হবে একটা 2। তো আমি এই প্লাসটাকে মাইনাস কেন করলাম বুঝতে পারলে? হ্যাঁ, কারণ cos এর ডেরিভেটিভ হয় মাইনাস sin। তো এখান থেকে মানে যতদূর সম্ভব কমন যাচ্ছে, দেখো মাইনাস 2 কমন যাচ্ছে, থাকছে কত? মাইনাস 2a, আর ভিতরে পড়ে থাকবে তোমার sin t প্লাস sin 2t, তাই না? কিচ্ছু করিনি, বুঝতে পারো তো কি করলাম? জাস্ট মাইনাস 2 কমন নিয়ে যা আছে লিখে দিলাম, তাই আসছে না? হ্যাঁ, এটা তো আসছে। দেখবে কথা ভুল করলে। হ্যাঁ, আচ্ছা, একেও সেম ভাবে কি করবো? টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, ডিওয়াই বাই ডিটি। কত হবে এটা? এ ধ্রুবক, 2 বসে থাকলো, সাইন টি এর জন্য কত হবে? কস টি, মাইনাস সাইন 2t ডেরিভেটিভ করলে কি হবে? কস 2t ইন্টু কত হবে? 2। এখানেও 2 কমন যাবে, থাকবে কত? 2a, থাকবে হলো cos t মাইনাস cos 2t। তাহলে আমরা এরপরে কি করতে বলেছিলাম মনে আছে? বলেছিলাম এখান থেকে আমাদের কি বের করতে হবে? dy বাই dx, তাই না? আর dy বাই dx বের করার জন্য ফর্মুলা কি বলেছিলাম? dy বাই dt ইন্টু dt বাই dx, তাই তো? তাহলে dy বাই dt মানে কোনটা? এইটা, তাই না? কত বেরিয়েছে আমাদের? 2a cos t মাইনাস cos 2t, আর dt বাই dx মানে এর উল্টো, মানে কি বলেছিলাম? এটা এখানে ভাগ হয়ে যাবে, কত হবে এটা? মাইনাস 2a sin t প্লাস sin 2t, তাই না? এখানে এটা এটা কেটে গেল, পড়ে থাকলো কত? মাইনাস, এক কাজ করি মাইনাসটা দিব, থাক মাইনাসটা এখানে থাক। কত হবে এটা? cos t মাইনাস cos 2t ডিভাইডেড বাই sin t প্লাস sin 2t। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? dy বাই dx বের করলাম। এবার আমাদের কি করতে হবে? সেই বিন্দুতে, মানে কোন বিন্দুতে? যে বিন্দুতে বলেছে t ইজ ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে অভিলম্বের প্রবণতা, কার প্রবণতা? অভিলম্বের প্রবণতা কি করে বের করতে হয় গো? সূত্র কি? মাইনাস, এটা কি হবে? dx বাই dy। আর এইরকম আকারে কিন্তু আমাকে বলে না যে x1 y1, কোন বিন্দুতে বলে দিয়েছে? টি বিন্দুতে, তাই না? টি ইজ ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে। তাহলে কি করব আমরা? কিচ্ছু না, এই যে
dy বাই dx বের করে রেখেছি। তো এখানে একটা লাইন আমার একটু করা উচিত ছিল, যদি আমি করিনি, আমি এখান থেকে ইমপ্লাই করে করে দিচ্ছি যে এটা যদি dy বাই dx হয় তাহলে এখান থেকে dx বাই dyটা আমরা বের করে রেখে দেবো। হ্যাঁ, কত হবে এটা, মাইনাস একে উল্টে দেবো, সাইন টি প্লাস কত হচ্ছে এটা, সাইন 2t ডিভাইডেড বাই কত হচ্ছে এটা, cos t মাইনাস cos 2t। কেন dx বাই dy বের করলাম বুঝতে পারো তো, যেটা আমরা করছি, কারণ এখানে লাগবে তো। তাহলে এটা আমাদের dx বাই dy। হ্যাঁ, আমি এটাকে অন্য কালিতে মার্ক করে দিই। বুঝতে পারে? তো চলো, তাহলে এক কাজ করি, dx বাই dy এটা তো বেরিয়ে গেছে আমাদের এখানে, তাহলে এর সামনে কি দেবে, মাইনাস, তাহলে মাইনাস dx বাই dy, দেখো এও তো মাইনাস না, তাহলে এটাকে একবার আমি করে দিই প্লাস। আর t ইজ ইকুয়াল টু পাই বাই টু, তাহলে কি করবো, এখানে t এর বদলে পাই বাই টু বসিয়ে দেবো, তাহলে কত হবে এটা, সাইন পাই বাই টু, এটা কত হবে, সাইন 2 ইন্টু পাই বাই টু, এটা কত হবে, কস পাই বাই টু মাইনাস কস 2 ইন্টু পাই বাই টু। সাইন 90 ডিগ্রি কত, 1, 2 2 কেটে গেল, সাইন পাই মানে কত, 0, কস 90 ডিগ্রি কত, 0, 2 2 গেল, কস পাই মানে কত, -1। তাহলে ক্যালকুলেশন করে দেখো 1/1 মানে কত আসবে, 1। তার মানে t ইজ ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে অভিলম্বের প্রবণতা 1। আচ্ছা, কখনো কখনো ডাইরেক্ট বলে যে অভিলম্বের প্রবণতা বের করো, প্রবণতা মানে এতটুকু, আর কিছু করতে হবে না। কিন্তু যদিও আমরা অভিলম্বের সমীকরণ তৈরি করতে চাচ্ছি, তাই না, তো জায়গা যেহেতু আমাদের শর্ট, আমি কিন্তু উপরের পার্টটা মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, লক্ষ্য রাখবে আমি এই পার্টটা মেটাচ্ছি, যেটা আমাদের দরকার নেই, রেখে দিই। লাগবে কি এটা, হ্যাঁ লাগবে, না মিটিয়ে দিই। তো চলো এবার আমরা এক কাজ করি, যে বিন্দুতে বলেছে সেই বিন্দুতে অবিলম্বের সমীকরণ বের করি। তাহলে t ইজ ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ কি করে বের করব, সূত্র কি, y মাইনাস y1, আর এখানে প্রবণতা মানে কি, যেটা আমরা বের করে রেখেছি, তাই না, কত এটা 1 বেরিয়েছে, এটা কত হচ্ছে x মাইনাস x1। এবার তোমরা ভাবতেই পারো যে আপনি এখানে y মাইনাস y1টা ফাঁকা দিলেন কি করে। আমি তোমাদের বলেছিলাম এই y1 আর x1 বের করার টেকনিক আছে কি, y1টা আর x1টা কি করে বের করব, দেখো y এর ভ্যালু আছে, এখান থেকে আমাদের y1 বেরাবে কি করে, a 2 সাইন 2 সাইন, আর এখানে t এর ভ্যালু কত, পাই বাই টু, মাইনাস সাইন 2 ইন্টু টি এর ভ্যালু পাই বাই টু। মানে এটা ক্যালকুলেশন করে পাওয়া যাবে, সাইন 90 ডিগ্রি মানে কত, সাইন 90 ডিগ্রি হচ্ছে তোমার 1, আর এখানে সাইন পাই আসবে মানে কত, 0। তাহলে ক্যালকুলেশন করে মানে 2a আসছে, দেখে নি একটু, হ্যাঁ আমি ঠিক করলাম কিনা, হ্যাঁ 2a তো আসছে। সেম ভাবে x1 যদি বের করি কত হবে, a এখানে লিখছি না, cos পাই বাই টু মানে কত হবে, 0 হয়ে যাবে পুরো পার্টটা, দেখবে সাথে 2 গুণ আছে তাও 0 হবে, প্লাস এখানে যখন পাই বাই টু বসাবে 2 2 কেটে গিয়ে cos পাই আসবে মানে -1, তার এটা আসছে মানে -a আসছে মনে হয়। তো এটা তোমাদের এর আগেও কিন্তু স্পর্শক আমি বের করা শিখেছি যে x1 এর বিন্দুটা কিন্তু এভাবে বের করতে হয়। তাহলে y1 এর মান কত, y মাইনাস y1 কত, 2a, এটা কত, এটা তো প্রবণতা বসে গেছে এই যে, আর কত x মাইনাস x1 বলতে কত, মাইনাস এ, মানে মাইনাস মাইনাসে প্লাস এ, তাহলে একে সলভ করলে আসছে y মাইনাস 2a সমান সমান x প্লাস a, আর একটু সলভ করলে আসবে y মাইনাস x সমান সমান 3a। তাহলে বুঝতে পারলে কি করে আমরা বের করলাম এটা অবিলম্বের সমীকরণ, একই প্রসেস, আমি কিচ্ছু চেঞ্জ করিনি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আশা করি এই অঙ্কটা বুঝতে পারলে কি করে করলাম। তবে একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই অঙ্কটাতে ওরা আরেকটা জিনিস চেঞ্জ করতে পারে,
কি করতে পারে, হয়তো তোমাদের এখানে বলে দিল শুধু টি বিন্দুতে, কোনো কিছু বলো না, ঘাবড়াবে না, কিচ্ছু করবে না, এই যে যেটা dy/dx বের করছো টি বিন্দুতে, টি এর জায়গাতে না যেমন আমি মান বসেছিলাম তোমরা কিন্তু টি রেখে দেবে, যা উত্তর আসবে আসুক তোমরা দেখলাম টি রেখে দেবে। সেম ভাবে যখন আমরা x1 বের করলাম, x1 কি করলাম, সেই টি এর মানটা বসিয়ে দিলাম, তোমরা কি করবে টি এর মান বসাবেন, তোমরা কি করবে টি রেখে দেবে, দিয়ে ওটার সাপেক্ষে যেটা উত্তর আসবে সেটাই উত্তর। হ্যাঁ, তার জন্য তোমরা কিন্তু ঘাবড়াবে না যে স্যার তো আমাদের টি ইজ ইকুয়াল টু π/4 বা কোনো বিন্দুতে বের করা শেখালো, কিন্তু আমাদের তো কোনো বিন্দু বলেনি, শুধু টি বলেছে। ঘাবড়াবে না, যা আছে তাই রেখে দিবে। বুঝতে পারে প্রসেসটা? তো আশা করি তোমরা অবিলম্ব ব্যাপারটা একদম ক্লিয়ার। নেক্সট ভিডিওতে আমরা একদম বড় বড় অঙ্কগুলা করব, যে সমস্ত অঙ্কগুলো এখান থেকে 5 মার্কসে থাকে।